নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কাঁচা আমে একেবারে সহজ উপায়ে একটি টক ঝাল মিষ্টি আচার। ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। এই টক ঝাল মিষ্টি আমের আচার। আজকের এই কাঁচা আমের আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় ওজনে 600 গ্রাম আম নিয়ে নিয়েছি। আমগুলিকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই আমটার একটু অন্যরকমভাবে কাটবো, একটু দেখে নিলে কাট লাগানো খুবই সোজা, একেবারে সহজ পদ্ধতি। প্রথমে আমটিকে এইরকম অর্ধেক করে নিলাম, তারপরে ভেতর থেকে এর বীজটাকে আলাদা করে নিলাম। এইভাবে কাট লাগিয়ে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কাট লাগানোটা কতটা সোজা। ঘন ঘন এইভাবে আড়ে কাট লাগিয়ে নেব। এর ফলে আমগুলো একটু দেখতেও সুন্দর হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণটা কাট লাগিয়ে নেব। এই আচারটি করার জন্য একটু আঁটি হয়ে গেলে সেই আমের করলে খুব ভালো হয়। আমি এখানে কিছুটা পরিষ্কার জলের মধ্যে কিছুটা চুন দিয়ে দিলাম। চুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই চুন জলের মধ্যে কেটে রাখা আমগুলোকে এইভাবে ভিজিয়ে নেব। আরও একটা আম দেখিয়ে দিচ্ছি। এইভাবে সরু সরু করে কাট লাগিয়ে নিতে হবে। এটাকে আস্তে কাটতে হবে যেন আঁটিটা কেটে না যায়, তাহলে কিন্তু আমের কাঠগুলি নষ্ট হয়ে যাবে। সে আমটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। এইভাবে সব আমগুলি একইভাবে একটু সময় নিয়ে এইভাবে কেটে নেব। একইভাবে সব আমগুলি কেটে নিয়েছি। এই জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পরিষ্কার জলে 2 থেকে 3 বার এই আমগুলিকে ভালো করে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। আবারও কিছুটা পরিষ্কার জল নিয়েছি, আবারও ধুয়ে নেব। আমগুলিকে চেপে চেপে এক্সট্রা জলটা বাইরে ফেলে দেব। কিছুটা হলুদ দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব ওজনে প্রায় 300 গ্রাম চিনি। আমি এখানে খোসা আর আঁটি শুদ্ধ আম নিয়েছিলাম 600 গ্রাম, তার জন্য 300 গ্রাম চিনি ব্যবহার করেছি। যে পরিমাণ আম ব্যবহার করা হয় তার অর্ধেক চিনি কিংবা গুড় ব্যবহার করলেই হবে। তবে আপনারা যদি চান মিষ্টির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। 2 চামচ দিয়ে দিলাম ভিনিগার। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রায় 2 ঘন্টা পর আম থেকে এইভাবে জল বেরিয়েছে আর চিনিটা প্রায় সমস্তটাই মিশে গেছে। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে 1 চামচ, গোটা
মৌরি হাফ চামচ, আর অল্প কালো জিরা ও মেথি, আর 3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এবারে এগুলি একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এটিকে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়া কিংবা মিক্সিতে যে কোনোভাবেই গুঁড়িয়ে নিতে পারেন। আবারও গ্যাসের চুলায় কড়াটা বসিয়ে দিয়েছি। আগে থেকে যে আমটাকে চিনির সাথে ম্যারিনেট করে রেখেছিলাম সবটাই ঢেলে দিলাম এই কড়ার মধ্যে। এইভাবে ফুটতে প্রায় 10 মিনিটের মতো ফুটতে দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব সুন্দর একটা রং হবে, তবে আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। ঢেকে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব। এইদিকে যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট পর আমটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢেকে আরও 10 মিনিট রেস্টে রেখে দেব। ওপর থেকে ভাজা মশলাটার প্রায় 2 চামচের মতো ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অন্য একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমের একটি নতুন ধরনের আচার। এটি খেতেও যেমন সুন্দর, দেখতেও অসাধারণ। খুব সহজে আর খুব সাধারণভাবেই তৈরি হয়ে যায় এই আমের আচারটি। ওপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। যেহেতু কোনো জল ব্যবহার করা হয়নি, এইভাবে আপনারা বেশি করে তৈরি করে কাঁচের জারের মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এটি ভাত রুটি সবের সাথে খুব সুন্দর যায়। এটি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। কতটা নরম হয়েছে দেখুন একবার, আর কতটা জুসি। ভেতরটা একেবারে নরম তুলতুলে, কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, আর ভেতরে রসে টইটুম্বুর।